রাধে রাধে। তোমা আমরা কি বৃন্দাবনে আসতে পারলাম না মানে আমরা কি বৃন্দাবনে আসছি না, আনন্দ নেই তো। আমরা কেবল কোথায় এসেছি কাছাকাছি। কোথায় এসেছি বর্ডারে। কেবল আমরা বর্ডারে এসেছি এখন আমাদের বৃন্দাবনে যেতে হবে তাই না বাবা তো এখন ওই বৃন্দাবনে যদি যেতে হয় তাহলে কি করতে হবে জানেন লাগে টিকিট। কি লাগবে টিকিট লাগবে তো দেখি তো এই টিকিট কে দেবেন হাত উঁচু করুন কে দেবেন হাত উঁচু করুন এই লোক হাত উঁচু করুন তো বাবা হাত উঁচু করুন আপনারা কি দেবেন সত্যি তাহলে চলে আসুন এখানে চলে আসুন এই টিকিট কোন টিকিট জানেন এটা টাকা নয় টাকা দিয়ে কাটতে হয় সে টিকিট নয় এটা হচ্ছে নিত্য টিকিট তো চলে আসুন মেয়েরা চলে আসুন নিত্য না করলে আমরা বৃন্দাবনে কেউ যেতে পারবো না বাবা বৃন্দাবনে যদি না যেতে পারি তাহলে তো বুঝছেনই কি হবে পার হওয়ার যাবে না। আসেন আসেন আসেন, ও দাদু কেননা অলসতা কাটিয়ে যাবেন। আসেন, বাত মাত কিছুই থাকবি না নে। ওই দিদিরা চলে আসুন পিছনে দিদিরা ওই যে বসে রয়েছে চলে আসুন আপনাদের জন্য ভালো গান দেবো এইসব ধর্মীয় গান দেবো না চলে আসুন দিদিরা চলে আসুন আরে চলে আসুন চলে আসুন মেয়েরা চলে আসুন রাধে তোমায় বারে বারে করছি না রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জল নিতে একলা যেও না ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধে তোমায় বারে বারে করছি যে মানা রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জল নিতে একলা ও অনেক কৃষ্ণ যখন কদম তলে বাজায় ভাষণ, তমুনাতে যাইবে রাধে। ও রাধে, ধরে দে। তোমায় এবার দেখি তো আপনাদের কি জোর আছে মা গলায় জোর আছে আছে আমাকে মার। এবার দেখি তো রাধারানী জয় জনে দিন রাধারানী কি হচ্ছে না মা আরো জোরে রাধারানী কি রাধারানী কি রাধারানী
তোমার কারা ফার্স্ট হয়েছে? না গো আমরা কারা ফার্স্ট হলো? তাই মায়েরা হয়েছে ফার্স্ট আর বাবারা হয়েছে প্রথম। হয়েছে? তাহলে চলো না এখন আমরা একটু সেই রাধা গোবিন্দের লীলার কথা একটু আস্বাদন করি। তাই যে কি করছি? অনন্ত কোটি জীবের প্রাণ ভগবান কানায়া সকালে মায়ের কাছ থেকে ক্ষীর নবরী সেবা করে কোথায় গেছিলেন? গোষ্ঠে গিয়েছিলেন। তা এখন তিনি গোষ্ঠ খেলা খেলে তারা নিজের গৃহে ফিরে যাবে আর আমরা সেই লীলাটা আস্বাদন করতে চলেছি। তাই পদকথা পদের আসে বলছি, কি বলছি? পাল জর বলছি পাল জড়ো করো শ্রীরাম সান্দা ও শিকায় সঘনে বেশ সমখাই নাম করে মাই। বলছি ও ভাই তুই তাড়াতাড়ি পাল জড়ো করে দে। আজ কি করছে? বলছি ও ভাই তুই চল না রে, মায়ের কাছে চল, ফিরে চল। আর মা কি করছে? দেই রেখেছে, বেড়া গড়ে যাচ্ছে। আজ গোপালের সেবা দ্রব্য আজ রেডি করছি। তোমার গোপালকে সেবা দিতে হবে। আপনারা যে যা পারবেন গোপালের সেবার জন্য কিছু দান করবেন। তাই কি করছে? আজ বলছে ভাই তুই পাল জড়ো করে দে না। আমার মা বলছে আমার জন্য ডাকছি, দে না রে ভাই পাল জড়ো করে। হরি বল। যখন আজ তো বাবা সকল মা সকল যাক, এই বাচ্চাটার পক্ষ থেকে একজন গেছে,
আপনারা যে যা পারবেন একটু বেশি করে দেবেন। রাধে হ্যাঁ, রাধে। তাহলে মনস্কামনা পূর্ণ হবে। হ্যাঁ, ভেবে দেখেন কমল তলা এসেছেন কিন্তু। হ্যাঁ, দাদি কি করেছে আজ? বলছে ও ভাই তুই আমার পাল জোড়ো করে দে। বলছে পাল করে জোড়ো করে দে না রে। তখন আজ পদকর্তা পদের বাসে বলছে কি বলছে, আজ মাঠে আমাদের বিরক্ত দেখিয়া ওরে আজ মাঠে আমাদের ওরে বিলম্বনে খিলা। যেন বুঝি কাঁদে রাধা, কত গানে গাইয়া। আরে হেন বুঝি কাঁদিয়ে মাথার পথ পানি তাইয়া। আমার মা বুঝি কাঁদিতেছে, মা বুঝি কাঁদিতেছে। মা বুঝি ওরে কাঁদিতেছি। মা বুঝি কাঁদিতেছে। বুঝি কাঁদিতেছি। আমি নইলে বেশম খাবো কানে, মা বুঝি কাঁদিতেছে। বেশ খাবো কেনে তো বুঝি কাঁদিতেছি। আমি নইলে বেশম খাবো কেনে, মা বুঝি কাঁদিতেছে। নইলে বেশম খাবো কানে, মা বুঝি কাঁদিতেছে। খাবো কেনে খাবো কেনে আমার মা বুঝি কাঁদিতেছে। দয়ালে বাবা দুয়ারে বসে। রাধে। তাই যে কি করছে মা? আজ বলছে ও ভাই তুই আমার পাল জড়ো করে দে না রে। বলছে আমার মা বলছি পথপানে যে যে কাঁদছে। যখন আজ এই বলেছি, যখন আজ এই কথা বলেছি, আজ কানাই বলছি না। বলছো ভাই, বলছে কানাইকে বলছো কানাই তুই শুধু মা মা করিস কেন রে? বলছে তুই শুধু মা মা করিস কেন? আমাদের কি মানে, আমাদের কি মানে বল? আমাদেরও মা আছে আমরা জানি। তখন আজ বলছে আমি তোর মায়ের কি প্রেম সেটা ভালোই জানি, তুই শুনবি? তোর মায়ের কি গুণ সেটা শুনবি তুই? বলো। তবে শোন, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। আর জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। ভালোবাসে সর্বনবনী তারে প্রেমে ভালোবাসে। সর্বনবনী করে বেঁধেছিল গাছে। সর্বনবনী করে বেঁধেছিল গাছে। গাছে বাঁধা মায়া আমার কাছে বাবা কারবার আছে। কারবার আছে। গাছে বাঁধা মায়া আছে। বাবা কারবার আছে। আমাদের মাই আছে গাছে বাঁধা মায়া আছে। ওরে আমাদের আর আছে কত বাবা কারবার আছে। মায়ের প্রেম কত ভালোবাসে। আর জানি মনমনি করে বেঁধেছিল গাছে। সর্বনবনী করে বেঁধেছিল গাছে। আজ কি করছি? বলছি ও ভাই তুই আর বলিস না, আমরা জানি, আমরা জানি জানি তোর মায়ের কি গুণ। বলছে
আমি জানি তুই আর করিস না। বলছি সেদিন যদি আমরা না পারতাম তাহলে কি তুই আজ বেঁচে থাকতি? যখন তোর মা তোকে গাছের সঙ্গে পিঠো মোড়া দিয়ে বেঁধে রেখেছিল, আর যখন ওই জমালয় অর্জুন বৃক্ষ গাছটি তোর গায়ের ওপর চেপেছিল, তোর মা কোথায় ছিল রে? বল বল, তোর মা কোথায় ছিল? সেদিন তো তোর মা ছিল না রে, আমরা তো তোকে বাঁচিয়েছিলাম। তখন আজ তখন শ্রীরামকে বলছি কারণ বলছি শ্রীরাম ভাই আমার, বলে তুই মায়ের নিন্দা করিস না ভাই, করিস না ভাই। বলে মাঝি জগতের সেরা, তাই মায়ের নিন্দা করি যারা, ওরে এই জগতে কারো মতে অভাগী নাই। বলছে দেখো ভাই, এই জগতে মানেই যা রাধে রাধে এই জগতে কারো মতে অভাগী এই জগতে তার মতে অভাগী ও ভাই সিধা সিদাব রে ওই জগতে মানে যা তার মাতায় ওই অভাগে না রাই রে এ জগতে মানে যা মতো অভাগী তার মতো অভাগী যা লাইরি বলে যে এই সন্তানের বলে ভাই তুই মায়ের নিন্দা বলে করি ও ভাই করিস না, ও করিস না। ওরে দেবা দিতে না খেয়ে
শ্রীদামনি আমার মায়ের নেতা নিন্দা করি অনেক করি নিন্দা মানি যে রাধে ওই যে নিজে রেখে সন্তানে ও তুই মায়ের নিন্দা ওই করি করেছিলাম তাই তো আজকে বলছি দেখ ভাই, বলছি দেখ ভাই, তুই মায়ের নিন্দা করিস না। দেখ, যে মা নিজে না খেয়ে ওই সন্তানকে খাওয়ায়, যে মা কত যন্ত্রণা কত কষ্ট সহ্য করে আমাদেরকে এই পৃথিবীর আলো দেখিয়েছে, যদি কখনো সন্তান বিছানায় মলমূত্র ত্যাগ করে, জানিস মা আমার কি করে সন্তানকে শুকনো জায়গায় রেখে মা ভিজা জায়গায় শুয়ে থাকে। হরি বল আরে তুই কিনা সেই মায়েরই নিন্দা করছিস, করিস না ভাই, অমন করিস না। তখন আজ শ্রীরাম বলছে দেখ ভাই, আমার না বড় ভুল হয়ে গিয়েছে,